আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সম্মানিত শ্রীপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আমরা আমার বক্তব্য শুরুতেই আপনাদের সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে যে রব্বে করিম আমাদেরকে এই জাহিলিয়াত থেকে মুক্ত করেছেন, সেই রবের সাথে বুক খুলে মন খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রীপুরবাসী, আজকে আমরা নতুন করে ৭১-এর পরে স্বাধীন হলাম। ৭১-এর স্বাধীনতায় ভারতের অংশগ্রহণ ছিল, সেই কারণে ৭১ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশকে তাদের করদ রাজ্য মনে করেছে। এই কারণে ভারতের আধিপত্যকে বিস্তার করার জন্য ক্ষমতার লিপ্সুরা অন্যায়ভাবে ইসলামকে দেশ থেকে বিদায় করার জন্য নানাভাবে চেষ্টা করেছে। আজকের এই স্বাধীনতা ভারত মুক্ত স্বাধীনতা। ২৪ সাল থেকে বাংলাদেশ ভারত মুক্ত বাংলাদেশ হবে। সম্মানিত শ্রীপুরবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের একমাত্র সমস্যা দুর্নীতি। আপনারা লক্ষ্য করেছেন, বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ করে মেগা প্রজেক্টের নামে ১০০ টাকায় ২০ টাকা কাজ করে ৮০ টাকা পকেটে ভরেছে। আমাদের দেশকে ঋণে জর্জরিত করে এই টাকা বিদেশ পাড়ি দিয়ে তারা বাড়িঘর করেছে। আমরা আপনাদেরকে আস্ততার সাথে বলতে চাই, আস্থার সাথে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোন ভুইপুর সংগঠনের নাম নয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। ১৯৪১ সালে যার জন্ম হয়েছে, সুনামের সাথে প্রত্যেকটি সংসদে জামাত ইসলামের প্রতিনিধিত্ব ছিল। আমরা বুক ফুলিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশ সংসদের এমন কোন এমপি বলতে পারবে না আমি ১ টাকার দুর্নীতিও করি নাই। একমাত্র আমরা জামাত ইসলাম বলতে পারি, আমাদের ২ জন মন্ত্রী আমরা সার্টিফিকেট দেই নাই। আমাদের বিরোধী যারা দূরবীন দিয়ে খুঁজে দেখেছে, ১ টাকার দুর্নীতিও পায় না। সম্মানিত শ্রীপুরবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ফ্যাক্টরির প্রতিটা কর্মী নিজামীর মতো, মুজাহিদের মতো সৎ মানুষ। এদেশে যদি দুর্নীতি বন্ধ হয়, আমাদের দেশ বিদেশে ভিক্ষা করা লাগবে না। আমাদের দেশ সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া লাগবে না। আমরা ২৪ সালের পর থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা ২৪ সালের পর থেকে পরিবার মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই। শেখ হাসিনা এটাকে তার বাবার প্রত্যেক সম্পত্তি মনে করে। এদেশের ছাত্র জনতা গর্জে উঠেছে। বাংলাদেশের ছাত্র জনতার কোন আন্দোলন বিফলে যায় নাই। আজকে ছাত্র ভাইয়েরা প্রমাণ করেছে, এদেশে কোন স্বৈরাচারের জায়গা হবে না। সম্মানিত শ্রীপুরবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ১ আগস্ট সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ওই দিন প্রবীণ তিনি বলেছিলেন,
আজকে জামাত ইসলামকে ব্যান করেছেন এই সরকারের মেয়াদার 1 সপ্তাহ। আজকে কয়দিন গেল? কয়দিন? 5 দিন, 1 সপ্তাহ লাগে নাই। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এদেশের 95% মানুষ মুসলমান। বুক ফুলিয়ে মসজিদের ইমামরা খুতবায় কথা বলতে পারেন না, ঠিক না? আজকে থেকে আপনারা স্বাধীন, কুরআন হাদিসের কথা বলবেন নির্ভয়ে। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আছে। আজকে থেকে বাংলাদেশের উন্নয়নে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই দেশ সবার দেশ, এদেশ কোন পরিবারের দেশ নয়। আজকে ছাত্র জনতা প্রমাণ করেছে এদেশে কোন ব্যক্তির দাবিদারি চলবে না। আজকে এই কোটা আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে আরেকটি বিষয় আশ্বস্ত করতে চাই, ইসলামী ছাত্র শিবির একটি মেধাবী সংগঠন। কোটা আন্দোলনের সমস্ত সমন্বয়কদেরকে নেপথ্যে থেকে পরিচালনা করেছে ইসলামী ছাত্র। এই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ার মতো আগলে রেখেছে ইসলামী ছাত্র। এই জন্য সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই জীবন দিয়েছে। ইসলামী ছাত্র শিবির সহ আজকে মেধার জয় হয়েছে। আমার এই স্বাধীন দেশে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্টার গার্ডেনে চাকরি করা লাগে। আমার এই স্বাধীন দেশে মেধাবীরা চাকরি না পেয়ে বিদেশ চলে যায়। আমার এই স্বাধীন দেশে চাকরির জন্য জমিন বিক্রি করে 20 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। আর এই দেশে মুক্তিযোদ্ধার নাম নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে তার ছেলে নাতি পুতিদেরকে কোথায় চাকরি দেওয়া হয়েছে। এদেশে এখন থেকে কোন মুক্তিযোদ্ধার কোঠা নাই, কোনো কোঠা নাই। সমস্ত কিছু মেধার ভিত্তিতে পরিচালিত হবে। মেধাবীদের বাংলাদেশ, সত্যবাদীদের বাংলাদেশ, ইসলামবাদীদের বাংলাদেশ। এদেশে ইসলাম বিজয় হবেই হবে। ইসলামের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবন দিয়েছেন। এদেশে ইসলামের জন্য নিজামী জীবন দিয়েছেন, গোলাম আজম জীবন দিয়েছেন। আপনারা আমাদেরকে রাজাকার বলে, মিথ্যা কথা বলে এদেশের মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করেছেন। পেরেছেন কি? সারা বাংলাদেশের স্লোগান ছিল একটাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিজয় ওদিন থেকেই হয়েছে যেদিন থেকে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশের রাজাকার স্লোগানকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে। আর আপনি সমস্ত ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়া প্রশাসন ব্যবহার করার মাধ্যমে কোনো কিছু হলেই যে মসজিদে নামাজ পড়ে সে রাজাকার, যে হক কথা বলে সে রাজাকার, যে ন্যায় পথে চলে সে রাজাকার। আপনার এই রাজাকার স্লোগান দিয়ে আমাদেরকে বিদায় করতে চেয়েছিলেন। সেই রাজাকার স্লোগান সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বুকে লালন করে দেশ নতুন করে স্বাধীন করে। সম্মানিত ত্রিপুরবাসী, আমরা উদার হস্তে ঘোষণা করতে চাই, আমি আজকে জামাত শিবিরের জনশক্তিদেরকে ত্রিপুরের আমির হিসেবে, ত্রিপুরের থানার প্রধান হিসেবে আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কেউ খুব চরিতার্থ করার উদ্দেশ্যে কারো গায়ে আঘাত করবেন না, কারো সম্পত্তিতে আঘাত করবেন না। কারণ আমরা ইসলামী দল করি, কি করি?
আল্লাহ রাসূলকে অসহ্য নির্যাতন করা হয়েছিল। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সাথে সাথে মক্কার মানুষ মনে করেছিল আমাদের কারো জীবন মনে রাখবে না। আল্লাহ রাসূল উদাহরণ সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে হারিয়েছি অনেক বুকে অনেক কষ্ট। এই কষ্টের বদলা নিব এই দেশে দিন বিজয়ের মাধ্যমে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের রক্ত এই বাংলাদেশের জমিনে ইসলাম বিজয়ের জন্য কথা বলেছে তো ইনশাআল্লাহ। তারা এই 17 বছরে এমন কোন কার্যক্রম নাই যেটা করে নাই জামাতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। পেরেছে কি? সারা বাংলাদেশে একটা অফিসও নাই। প্রত্যেকটি মানুষের ঘর ছিল আমাদের অফিস। আজকে থেকে আমরা স্বাধীন। প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে জামাত ইসলামের নামে অফিস হবে। এই অফিস থেকে আমরা দিন বিজয়ের আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য